আসসালামু আলাইকুম। মিসেস কুকিংয়ের আজকের পর্বে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে খুবই জনপ্রিয় এবং আকর্ষণীয় একটি রেসিপি শেয়ার করছি, আর সেটা হচ্ছে নারকেল দুধে হাঁসের মাংস ভুনা। অনেকেই গরম ভাত অথবা চালের রুটির সাথে এই হাঁসের মাংস ভুনা খুবই পছন্দ করেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। হাঁসের মাংস পছন্দ করেন তাদের রিকোয়েস্ট করছি বাসায় একবার হলেও আমার আজকের রেসিপিটি ট্রাই করে দেখবেন। খেয়ে সবাই প্রশংসাই করবে। রান্নার মূল পর্বে চলে যাচ্ছি। আমি রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। তেলটা গরম হলে দিচ্ছি 4 টুকরো দারুচিনি, 2টা তেজপাতা। তেজপাতা আমি মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি। আর দিচ্ছি 4-5টা সবুজ এলাচ। এলাচের মুখটাও ফাটিয়ে নিয়েছি। আর দিচ্ছি 4-5টা লং। এখন সবগুলো মশলা একটু ভালো করে ফোড়ন তুলে নিচ্ছি। মশলা থেকে দারুণ একটা ঘ্রাণ বের হচ্ছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি একটু সময় ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি একটু সময় ভেজে নিয়ে এর মধ্যে যোগ করে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দেওয়ার কারণে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজ আমি একেবারে গোল্ডেন ব্রাউন করে ভাজবো না। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টমেটো কুচি। তবে আপনারা কেউ চাইলে টমেটো কুচির পরিবর্তে টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন। টমেটোর সাথে পেঁয়াজটা খুব ভালোভাবে নেড়েচে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা রেখে দিচ্ছি মিডিয়াম আঁচে 2 মিনিট। এই 2 মিনিটে পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে যাবে। ফিরে এলাম 2 মিনিট পর। পেঁয়াজ আর টমেটো একটু নরম হয়ে গেছে। এখন আমি আরও একটু সময় নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি একটু ভুনে নিচ্ছি। মশলাটা আমার ভুনা হয়ে গেছে, আদা রসুনের কাঁচা গন্ধও চলে গেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে যোগ করছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া। এখন আমি শুকনা মশলাগুলো দিয়ে মিডিয়াম টু লো আছে আবারও মশলাগুলো খুব ভালোভাবে ভুনে নিচ্ছি। চুলা আঁচটা মিডিয়াম টু লোতে রাখার কারণ হচ্ছে শুকনা মশলাগুলো না হলে পুড়ে যেতে পারে। মশলাগুলো খুব ভালোভাবে ভুনা হয়ে গেছে আর উপর থেকেও তেল ভেসে এসেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা হাঁসের মাংস। আমি হাঁসের মাংসটা স্কিন সহই নিয়েছি। আর এই হাঁসের স্কিনটা খুব ভালোভাবে ক্লিন করার জন্য আমি প্রথমে হাঁসটা আগুনে ঝলসে নিয়ে এর উপরে যে ছোট ছোট লোম থাকে সেগুলো খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তারপর টুকরো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মশলা আর মাংস খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর আমি 2-3 মিনিট ভাজার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা মিডিয়াম আঁচে রান্না করে নেব পানি ছাড়াই। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে। আর আমি এই 10 মিনিটের ঢাকনাটা উঠিয়ে মাংসটা 2-3 বার নেড়ে চেড়ে দিয়েছিলাম। এখন আমি মাংসটা পানি পুরোপুরি টেনে আসা পর্যন্ত খুব ভালোভাবে ভুনে নিচ্ছি। এ পর্যায়ে আমি মাংসের মধ্যে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে মাংসটা আমি আরও একটু সময় কষিয়ে নিচ্ছি। মাংসের পানিটা পুরোপুরি টেনে এসেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। আমি এই 10 মিনিটেও ঢাকনাটা উঠিয়ে মাংসটা 2-1 বার নেড়ে চেড়ে দিয়েছিলাম। সবসময় লক্ষ্য রাখবেন রান্নার সময় যেন মশলা পুড়ে না যায়। রান্নার সময় যদি মশলা পুড়ে যায় তাহলে আসল স্বাদটা থাকে না। আমি একটু সময় নাড়াচাড়া করে এর মধ্যে যোগ করে দিচ্ছি সেই স্পেশাল উপকরণটি, আর সেটা হচ্ছে নারকেলের দুধ।
আমি এখানে 1 কাপ পরিমাণ নারকেলের দুধ যোগ করে দিচ্ছি। আপনারা চাইলে নারকেল বেটেও এর ভিতরে কিছুটা দিতে পারেন। আমি এখানে কোনো নারকেল বাটা দেইনি। এখন আমি এটা রান্না করব নারকেলের দুধটা পুরোপুরি টেনে আসা পর্যন্ত। আর এই সময় আমি ঢাকনা ছাড়াই রান্না করছি। এখন আমি এর মধ্যে যোগ করে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা দিয়ে আমি এটা আবারও ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো আঁচে রান্না করব 5 মিনিট। এই 5 মিনিটে মাংসের মধ্যে ভাজা জিরার ফ্লেভারটা খুব ভালোভাবেই ঢুকে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। নারকেলের দুধ পুরোপুরি টেনে এসেছে আর উপর থেকেও তেল ভেসে উঠেছে। দেখেই বুঝতে পাচ্ছেন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। এটা থেকে অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, কমেন্টস করবেন এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপি পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। নতুন আরও রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।